রেকর্ড পার্টনারশিপ রংপুরের 4-4 দারুণ একটা ইনিংস খেলা সাইফ রয়েছেন আমাদের সঙ্গে। সাইফ ভাই 80 রানের দারুণ একটা ইনিংস, সেঞ্চুরির আক্ষেপ আছে নাকি 80 রান নিয়েই খুশি আপনি? না, টিম জিততে পারছে আলহামদুলিল্লাহ। সো টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারছে, এটাই অনেক। হেলস খুবই ভালো ব্যাটিং করেছে, 2 দিনই খুব ভালো পার্টনারশিপ হয়েছে। চেষ্টা করব এটা ধরে রাখার, ইনশাল্লাহ সামনে ম্যাচ আরও ভালো কিছু হবে। এর আগে জিএসএলটা আপনার ভালো কেটেছে, কার্যকরী কিছু ইনিংস ছিল। এনসিএলের শেষ ম্যাচটায় 40, আগের ম্যাচটায় 50, আজকে আবার দারুণ একটা ইনিংস। ওভারঅল আপনি নিজে কতটা খুশি যে সাইফ যেখানে নিজেকে দেখতে চায় এখন পর্যন্ত কি সেখানে রয়েছে? না, স্যাটিসফ্যাকশানে আসার কোনো চান্স নাই। আমার মনে হয় যেহেতু ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করছি, ইনশাল্লাহ ভালো হচ্ছে। টিম জেতাটা অনেক ইম্পর্ট্যান্ট। যদি ভালো খেলি, টিম যদি না জিতে কোনো পয়েন্ট নেই। তো আমার মনে হয় টিমের জন্য কন্ট্রিবিউট করাটা অনেক ইম্পর্ট্যান্ট। ওই মেন্টালিটি নিয়ে খেলা উচিত। ইনশাল্লাহ প্রসেস অনুযায়ী খেলবো আর ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো। একটু আগেই হেলস আপনার খুব প্রশংসা করেছিল, তো উইকেটে যখন আপনারা দুজন ছিলেন প্ল্যানটা কি ছিল? একটা রান আউটের সম্ভাবনা ছাড়া কিংবা হেলসের যখন বল ঠিকঠাক কানেক্ট হচ্ছিল, প্রেস বক্স থেকে দেখছিলাম দুজন বেশ কথা বলছিলেন, আর কি কথা হচ্ছিল বা তার সঙ্গে ব্যাটিংটা কেমন এনজয় করলেন? না, অনেক এনজয় করেছি। আমার মনে হয় আমাদের ব্যাটিং করার আগে প্লাস আমরা ফিল্ডিংয়ের সময় আমরা দেখছি উইকেট অনেক ভালো। সো আমাদের প্ল্যানে এটাই ছিল যে যাতে আমরা পুরোটা খেলতে পারি। তো টিম প্ল্যানে এটা ছিল যে যদি কিছু বল ডটও হয় যাতে প্যানিক না করে, উইকেট যেহেতু ভালো কাভার করা যাবে। সো আর ক্রিকেটিং শটস খেলাটা খুব ইম্পর্টেন্ট ছিল এখানে, যেহেতু উইকেট অনেক ভালো। সো ওটাই আমরা দুজন আলাপ করতেছিলাম যে আমরা আমাদের যদি বেসিকে থাকি, আমাদের প্রসেসে যদি থাকি, ইজি হবে। আচ্ছা, আপনি এর আগে বাংলাদেশের হয়ে আপনার ডেবিউটা হয়ে গেছে, আপনি টি-20 রাডারেও ছিলেন, তো এমন একটা টুর্নামেন্টে ভালো করা আপনার জন্য কতটা ইম্পর্টেন্ট যে ভালো করে আরেকবার নির্বাচকদের নজর আসা, আরেকবার জাতীয় দলের রাডারে যাও, আপনার জন্য এমন টুর্নামেন্ট কতটা ইম্পর্টেন্ট? অবশ্যই বিপিএল অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমার মনে হয়। আর সাদা বলে ভালো খেলে আসছি, বাট অপরচুনিটিটা অনেক কম ছিল। বাট থ্যাঙ্কস টু রংপুর রাইডার্স আমার উপর ট্রাস্ট রাখার জন্য। আর যেহেতু ওদের টিম শেখ জামালে খেলে আসছি, তো ওখানে প্রিমিয়ার লিগে ভালো খেলে আসছি, তো ওরা ব্যাক করছে আমাকে অনেক। আমার মনে হয় আর প্রিপারেশনটা খুব ভালো ছিল। এর আগে প্র্যাকটিস করছি, সালাউদ্দিন স্যারের সাথে প্র্যাকটিস করছি, তো খুবই ভালো প্রিপারেশন ছিল। আমার মনে হয় ইনশাল্লাহ ভালো খেলার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ভাই, আজকে বেশি সময় নিলাম না, আরেকদিন নেব কিন্তু। সাইফ ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, 80 রানের দারুণ একটা ইনিংস খেলে সেই গল্পগুলো জানাচ্ছিলেন। হেলসের সঙ্গে ব্যাটিংটাও এনজয় করছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেঞ্চুরি আক্ষেপ নেই কিন্তু দল জিতেছে, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কাছে। 80 রানের ঝকঝকে একটা ইনিংস, হেলসের সঙ্গে রেকর্ড জুটি, কিংবা রংপুর রাইডার্সের 4-4 4টা ম্যাচ জিতেছে দলটা। তবে সাইফের এমন ব্যাটিং নিশ্চয়ই আপনার অনেক দিন মনে থাকার কথা, আর অনেক দিন মনে থাকবে যারা এই সিলেটে বসে তার ব্যাটিংটা দেখেছেন। সিলেটের দর্শক সবসময় হাউসফুল থাকে, কিন্তু স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেওয়া এমন একটা জয় নিশ্চয়ই রংপুর রাইডার্সকে সামনে আরও বেশি আত্মবিশ্বাসী করবে। আর জাতীয় দলে যদি আরেকবার ফিরতে চায় সাইফ, এমন ব্যাটিং আজকে যেটা করলেন সেটা বারবার করতে হবে তাকে, সেটা নিশ্চয়ই সাইফ করতে পারবেন। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।